আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত 5 জানুয়ারি ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, উপস্থিত সংগ্রামী নায়েবে আমির, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ ও প্রিয় ভাইয়েরা, আমরা এই দিবসটাকে ভোটাধিকার হরণ দিবস বলেছি। খেলাফত মজলিসের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ভোটের অধিকার আমাদের একটি মৌলিক অধিকার এবং জাতিসংঘ স্বীকৃত যে মানবাধিকার ডিক্লারেশন, যেটা 1948 সালে দেওয়া হয়েছে, তার আর্টিকেল 21 ঘোষণা করছে এটা মানুষের একটা মৌলিক অধিকার। এবং যে সমস্ত দেশ এই মানবাধিকারের ঘোষণাকে কনফার্ম করছে, যে সমস্ত দেশ এই মানবাধিকারের ঘোষণাকে গ্রহণ করছে, সমস্ত দেশে এটা আইনত গ্রহণ করে নিতে বাধ্য যে এটা একটি মৌলিক অধিকার এবং এটা মানবাধিকার, এটা আমরা স্বীকার করে নিয়েছি রাষ্ট্রীয়ভাবে। আবার আর্টিকেল 25 সেখানে আছে যে এটি একটি সিভিল রাইটস, এটা একটি সিভিল অধিকার এবং আবার এটি একটি পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক অধিকার। এবং এটা তো বাংলাদেশ তো তখনই এটা স্বাক্ষর করছে যখন বাংলাদেশ পরে স্বাধীন হলো। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমরা রাষ্ট্রীয় আইনতই আমরা সাধারণভাবেই বলতে পারি যে মানুষের মৌলিক অধিকার এখানে ক্ষুণ্ণ হয়েছে, মানুষের সিভিল রাইটস এখানে ভঙ্গ হয়েছে, পাশাপাশি রাজনৈতিক অধিকার এখানে ভঙ্গ হয়েছে। তো রাজনৈতিক অধিকার যেখানে এটি একমাত্র শক্তিশালী উপাদান যেটার মাধ্যমে সাধারণ মানুষ সরকার পরিচালনায় অংশগ্রহণের, সরকার পরিচালনায় মতামত প্রদানের, রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত দেয়ার, এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য, বাংলাদেশের সবচেয়ে বড় একটি ধরন যে মানুষ তার মতামত এই ভোটের মাধ্যমে সাধারণত প্রয়োগ করে থাকে। তো সাধারণ থিওরি হিসেবে যদি এটা আমরা গ্রহণ করে নিই, তাতেও আমরা অনেক বড় ধরনের একটি মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছি 5 জানুয়ারির মধ্য দিয়ে। এটি আমি মানবিক বিপর্যয় বলছি এই জন্য, মানুষের অধিকারের একটা বড় ধরনের এখানে হরণ হয়েছে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক শূন্যতা বাংলাদেশের সৃষ্টি হয়েছে, রাজনৈতিক শূন্যতা আমরা সেটাকেই বলি যেখানে জনগণের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যায় এবং জনগণের অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যায়, সেটা হচ্ছে রাজনৈতিক শূন্যতা। এবং এই অর্থে বাংলাদেশে একটি বড় ধরনের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এবং এই রাজনৈতিক শূন্যতা থেকে উত্তরণের একটাই উপায় এই মুহূর্তে, সেটি হচ্ছে নতুন করে এই সরকার তার ক্ষমতা একটা নির্দলীয় সরকারের হাতে হস্তান্তর করবে এবং এর মধ্য দিয়ে এখানে একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটা কথা বলি যে সমস্ত কথা আমরা ইতিপূর্বে বলেছি এবং এখনও বলছি, সময়ের ব্যবধানে অনেক সময় আমরা দেখা যায় রাজনৈতিক দলগুলো তাদের কথার অবস্থান পরিবর্তন করে এবং হয়তো আজকে বিএনপিও এই দিবসটি পালন করছে অত্যন্ত ঝাঁকজমকের সাথে। আবার এমনও হতে পারে যে বিএনপির বক্তব্যের মধ্য দিয়ে আমরা বৈপরীত্য হয়তো দেখতে পারি। আবার এমনও ঘটতে পারে যে কিছুদিনের মধ্যে হয়তো একটা জাতীয় নির্বাচন আসবে এবং বিএনপির সাথে একটা সুনির্দিষ্ট সমঝোতার ভিত্তিতে হয়তো এই নির্বাচন হতে পারে, আমার ধারণা, ব্যক্তিগত ধারণা আমি বলি। এবং সেক্ষেত্রে একটি জাতীয় নির্বাচন আসতে পারে এবং আরও আমরা যেটা শুনছি যে ইসলামপন্থী কিছু দলেরও খুব কাছাকাছি সময়ে কিছু ঘোষণা আসতে পারে যে জোট থেকে বেরিয়ে গিয়ে নতুন প্ল্যাটফর্মে তারা একটা ঘোষণা দিবে। সেক্ষেত্রে এই সমস্ত বক্তব্যগুলো একসময় বিপরীতভাবে নিজেদের দিকে ফিরে আসবে যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা বলছে। যে খেলাফত মজলিস আমরা আশা করি আমরা আমাদের স্ট্যান্ডেই থাকবো, আমরা যে কথা যখনই বলি সেই কথা আমরা বুঝে শুনেই বলবো এবং আমরা যখন ময়দানের কথা বলবো সেটাও আমরা বুঝে শুনে বলবো। এবং বর্তমান অবস্থানের প্রেক্ষিতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আসলে এই সরকারের অধীনে যে নির্বাচনই হোক সেই নির্বাচনই পাতানো হবে এবং বিএনপিও যদি যায় সেও পাতানো নির্বাচনের এবং সে সাধারণ নির্বাচনের অংশ হিসেবেই তারা যাবে, এটা আমি সুস্পষ্টভাবে মনে করি। তো এই জন্য আমরা চোখ কান খোলা রেখে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং আমাদের সামনের দিনগুলো, যে দিনগুলোতে হয়তোবা আপাত দৃষ্টিতে মনে হতে পারে ভালো দিন আসতে পারে, কিন্তু সেই দিনগুলো আরো কঠিন হতে পারে। সেই জন্য যে কোনো অবস্থার জন্যই আমাদের তৈরি থাকা দরকার, কারণ সরকার আসবে, সরকার যাবে, যতদিন না ইসলাম এখানে প্রতিষ্ঠিত হবে ততদিন এই সমস্ত বিষয় আশয় এগুলো অশান্তি তৈরি করতেই থাকবে, নতুন নতুন অশান্তির জন্ম দিবেই।
তো আমরা মূলত খেলাফত আলা মিনহাজিন নবুয়া এটাই আমাদের দীর্ঘমেয়াদী টার্গেট হওয়া উচিত এবং সে লক্ষ্যে আমাদের কাজ করা উচিত। ধন্যবাদ সম্মানিত আলোচককে।